মনির ভাই রেকর্ডিং চালু করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। তাহলে কি বললাম, যে যেটা যদি কখনো বলি যে কম্পোনেন্ট বানাবো, তাহলে খাস বাংলায় ফাংশন বানাবো। ওই ছোটবেলায় শিখছি ফাংশন কিভাবে, ফাংশন ওয়ার্ড লাগার লাগে একটা ফাংশনের নাম, আর যেহেতু কম্পোনেন্ট বানাচ্ছি এক্ষেত্রে নামটা বড় হাতে দিতে হবে, আর একটা সেকেন্ড ব্র্যাকেট, এই হচ্ছে কাজ, আর কিছু না। আর যেখানে কল করা হবে সেখানে তো অবশ্যই এইচটিএমএল রিটার্ন করবে, তাই না? এই জন্য রিটার্নের ভিতরে একটা ডিপ দিছি প্রথমে, আর ডিপ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে র্যাপ করে দেয় আর কি। আর একটা প্যারেন্ট সবসময় একটা প্যারেন্ট রিটার্ন করে, যে আপনি যদি প্যারেন্ট না দিয়ে ডাইরেক্ট ডিপ ডিপ দিয়ে দেন তাহলে নিবে না, কারণ সে জেএসএক্স মাস্ট বি রিটার্ন করে কি একটা প্যারেন্ট ডিপ, এটা বলে প্যারেন্ট এলিমেন্ট। প্যারেন্ট এলিমেন্ট অর্থাৎ যত যাই দিবেন, লেফট রাইট যাই দেন ভিতরে, একটা প্যারেন্ট এলিমেন্ট সে কি করবে, রিটার্ন করবে। একটা প্যারেন্টের ভিতরে আপনি সবকিছু দিবেন, হয়তো এটা যদি ডিপ না দেন এমটি ফ্র্যাগমেন্ট দিবেন, এই যে এমটি ফ্র্যাগমেন্ট দিবেন, মানে শুধু এইচটিএমএল এর যে ফ্র্যাগমেন্টটা আছে এটার ভিতরে আপনি দিয়ে দিবেন। ওকে, আর যেহেতু এটা আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এটা কি আমার প্রবলেম? মনির ভাই দেখা যায় আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে তো, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা এক মিনিট, আচ্ছা আমি আবার জয়েন করতে। আচ্ছা হোল্ড অন। এখন আবার চলে গেছে। এখন কি দেখা যায়? ভাই এখন চলে গেছে। আচ্ছা এক মিনিট, এখন দেখা যায়? না ভাই আমি দেখতেছি না, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা এখন আসছে, আচ্ছা এখন আসছে আবার। মাঝখানে চলে গেছিল এখন, ঠিক আছে, এখন দেখা যায়? ভাই আমি আপনার ফেসটা দেখতেছি, আপনার ছবিটা বড় করে আসছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এখন দেখা যায় না। লিভ দিয়ে আবার জয়েন করেন। ওকে ভাই। কি যে করবো ভাই, 1 ঘন্টা ক্লাসের টপিক নির্ধারণ করে আবার শেষ করা, মানে 1 ঘন্টায় বোঝানো যায় না ভাই, 1 ঘন্টায় শিখানো যায় না, এটা অসম্ভব। মানে মাঝখানে ভাই এখন তো আবার দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে, দাঁড়ান, এখন দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি, মনির ভাই দেখতে পাচ্ছেন? না এখন দেখতে পাই না। তাহলে আমার মতো আপনিও লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা 1 ঘন্টায় মানে ভাই এই প্রবলেম হবে, এগুলা স্বাভাবিক, বাট 1 ঘন্টা টাইমটা এনাফ না আসলে, সত্য কথা যেটা। এইটা আসলে মানে একটা বোকামির কথা। 1 ঘন্টা মানে 1 ঘন্টা কিভাবে শিখাবো? আপনাদের প্রবলেম থাকবে, এটা ইনস্ট্যান্ট সলিউশন না করলে 1 ঘন্টায় ভাই প্রোগ্রামিং হয় না, 1 ঘন্টা প্রোগ্রামিং হয় না। না, এটা অসম্ভব। আর যারা 1 ঘন্টায় বলে এরা ঠিক মতো ক্লাস করে না, আপনার দেন। যারা বেশি ফরফর করে এরা, ওইটাই তো বললাম। এখন আমি আর কি বলবো, আমি এখন আমার গতিতে চলবো, যদি কারো মনে হয় যে ক্লাস করবে, না করলে নাই, এখানে আসলে কিছু বলার নাই আমার। ওইটাই ভাই। 1 ঘন্টায় কি শিখাবো? 1 ঘন্টায় তো অসম্ভব। আমি তো এখানে জয়েন করতে 1 ঘন্টা। মনির ভাই আছেন? জি ভাই দেখা যাচ্ছে ভাই। আচ্ছা ইমরান ভাই দেখা যায়? হ্যাঁ মাহবুব ভাই দেখা যাচ্ছে। ইমরান ভাই আপনার এখানে দেখা যায়? হ্যাঁ ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে আমাদের, দেখা যায় ভাই। আমরা আমরা কি করব, আমাদের যে মেইন সেকশন আছে না, মেইন সেকশন তো আমাদের কন্টেইনার, তাই না? মেইন সেকশন কিন্তু কন্টেইনার থাকে। আমরা এখানে একটা কি হিরো সেকশন বানাবো, এখানে কি করব, হিরো সেকশন থাকবে, এরকম থাকে না হিরো সেকশন। আমরা এখানে হিরো সেকশনটা বানাবো না, একটা কম্পোনেন্ট বানাবো, এইখানে আমরা জাস্ট কল করে দিই ফাংশনের মতো। তাহলে একটা বানাইলাম কম্পোনেন্ট, কম্পোনেন্ট বানানোর মানে কি, ফাংশন দিয়ে ফাংশনের ভিতরে রিটার্ন করবে কোনো একটা HTML ট্যাগ, এটা হচ্ছে কম্পোনেন্ট, আর কিছু না হামরি। তাহলে এইটাই একটা ফাংশন বানাইছি, এবং এটার ভিতরে রিটার্ন করতেছে কি, একটা সিঙ্গেল প্যারেন্ট ডিপ, সিঙ্গেল প্যারেন্ট সিঙ্গেল প্যারেন্ট এলিমেন্ট, এবং এটার ভিতরে থাকতে পারে ডিজাইন আপনার, সিঙ্গেল প্যারেন্ট এলিমেন্ট থাকতে হবে। এলিমেন্টটা কি হইতে হবে, প্যারেন্ট হইতে হবে, এক এক প্যারেন্ট এলিমেন্ট, আর কোনোটা না। ওইটার ভিতরে আপনি ডিজাইন কইরা রাখতে পারেন। এখন যেহেতু ওইখানে ইউজ করতে হলে এখান থেকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, ডিফল্ট হিরো সেকশন, আপনি এক্সপোর্ট করে দিচ্ছেন এটা। এখন ওইখানে ইম্পোর্ট করতে হবে, কোথায় আপনি যেখানে ইউজ করুন, আমি করবো কোথায়, এই যে মেইনে যেখানে লিখছি হিরো সেকশন, এখানে ইউজ করবো। তাহলে এখানে ইউজ করলে তাহলে আমি এখানে আগে ইম্পোর্ট করতে হবে, তাহলে তো ইউজ করতে পারবো, তাই না? তাহলে আমার এখানে লিখতে হবে আগে সেম বিষয়, যে ইম্পোর্ট ইম্পোর্ট নামটা কি আছে, নামটা আছে যে হিরো সেকশন, যা নাম আছে তাই কপি করবো, কপি করে বসাইলাম,
ফ্রম কোথা থেকে, মানে কোন ফাইলটা, এই যে এইটা, তাই না? ডট স্ল্যাশ দিলে আমার ফাইলগুলা, ডট স্ল্যাশ হ্যাঁ, আমার টাইপে দেখেন হিরো সেকশন আসছে। এখন আমি এটাকে কি, এটা যেহেতু একটা ফাংশন, এটা ফাংশন না, যে এটাই তো আমি এক্সপোর্ট ডিফল্ট করছি, তার মানে এইটা আমি ফাংশনকে কল করবো কিভাবে? কল করতে হবে যে এইচটিএমএল এর ভাবে, যেহেতু এন এইচটিএমএল, তাহলে এইচটিএমএল এর ভাবে আমার করতে হবে হিরো সেকশন, শেষ। ওকে, এখন যদি আমি যা দেখি, আই গেস এইখানে দেখেন আমাদের কিন্তু যে লেফট এরিয়া রাইট এরিয়া এটি তো লেখা ছিল, এই যে লেফট এরিয়া রাইট এরিয়া হিরো সেকশন লেখা ছিল না? আমি যদি হিরো সেকশনে যাই, এটা দেখেন এই যে এখানে লেফট এরিয়া রাইট এরিয়া লেখা ছিল, ঠিক আছে না? এখন দেখেন আমি যে এই যে একটা মেইন কম্পোনেন্টের ভিতরে, এটা কিন্তু মেইন একটা প্যারেন্ট একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট কিন্তু কল করছি, রাইট? যে এই কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট কল করলাম, এইটাকে বলা হয় নেস্টেড কম্পোনেন্ট। নেস্ট মানে কি, ভিতরে। বা চিলড্রেন বলি না, চিলড্রেন, এই ডিবের চিলড্রেন কে, এইটা না, এই শোন না, এই যে মেইন আছে না, মেইনের চিলড্রেন বা নেস্ট কম্পোনেন্ট, এটা যেহেতু এগুলা একটা কম্পোনেন্ট, যেটা কল করলাম এটাও তো একটা কম্পোনেন্ট। আপনি যদি এটাতে যান হিরো সেকশন, তাহলে হিরো সেকশন এটা কি নিজে একটা কম্পোনেন্ট না? তাহলে এটা একটা কম্পোনেন্টের ভিতরেই তো আমি ইউজ করছি নাকি, এই কম্পোনেন্টের ভিতরে আমি ইউজ করছি না? এই জন্য এটাকে বলা হচ্ছে কি, বলেন কি বলা হচ্ছে? নেস্টেড নেস্টেড কম্পোনেন্ট। কম্পোনেন্ট। কি বলা হচ্ছে? কম্পোনেন্ট ভাই। নেস্টেড কম্পোনেন্ট। তাহলে নেস্টেড এইখানে আমি যদি নেস্টেড এখানে মা ভাই নেক্সট আমরা কারে বলবো, বাচ্চাটারে না প্যারেন্ট রে? নেস্ট মানে, সিস্টেম লেভেল। আচ্ছা না না, নেস্ট মানে হচ্ছে চিলড্রেন, নেস্ট মানে হচ্ছে কি বাচ্চা, children। তার মানে আবার এগুলারে আপনি নেস্ট, চিলড্রেন বাচ্চার ভিতরে যে থাকবে সে। এগুলারে কিন্তু আপনি নেস্ট বলতে পারেন না, কেন? এগুলা হচ্ছে এলিমেন্ট, এইচটিএমএল সরাসরি। আর এইটা তো এইচটিএমএল এর ট্যাগের মতো দেখা গেল, কিন্তু এটা এইচটিএমএল এর ট্যাগ না, এটা কিন্তু একটা কম্পোনেন্ট। কেন? এটা এই যে এটা ও যান, আচ্ছা, তাহলে আমরা এই কম্পোনেন্ট আরেক জায়গা থেকে এনে বসাই দিছি আর কি। হ্যাঁ, এই যে এখানে বানানো হয়েছে এবং এখানে সেই জন্য এক্সপোর্ট করে, এই যে মেইনে আপনি কিন্তু ইউজ করছেন, এই জন্য বলা হচ্ছে কি, এই যে এইটার ভিতরে ইউজ করছেন, কিন্তু এটার ভিতরে ইউজ করছেন, এই জন্য এটা বলতেছে কি নেস্টেড। এখন যদি এইখানে আপনার এইখানেও বানাইতেন একটা কম্পোনেন্ট, যদি বানাইতেন এইখানে এই ফাইলের ভিতরেও, কিন্তু এটার ভিতরে ইউজ করতেন, অর্থাৎ একটা কম্পোনেন্ট ভিতরে আরেকটা ইউজ করা কি নেস্টেড কম্পোনেন্ট। এই যে একটা কম্পোনেন্ট আছে না, এই ফাংশনকে তো মূলত কম্পোনেন্ট বলা হচ্ছে। এই কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট কিন্তু আপনি ইউজ করছেন, এই রাইট। কম্পোনেন্ট। আচ্ছা, এখানে দেখেন কাজ কিভাবে করছে। প্রথমে আমাদের কাজ করছে কি, আমাদের মূলত ব্রাউজার চিনে কিন্তু কাকে চিনে, হচ্ছে index.html। index.html এর ভিতরে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে কি, এই দেখেন একটা এলিমেন্ট আছে সেটার নাম হচ্ছে ডিপ, এটার ভিতরে রুট আছে, নাম আইডি দিয়ে, কিন্তু আইডি হ্যাঁ এখানে আছে। এখন করতেছে কি, এসআরসি এর ভিতরে আরেকটা ফাইল আছে যেটার নাম হচ্ছে index.js। index.js করতেছে কি, প্রথমে রিয়েক্ট ডমটাকে ইম্পোর্ট করছে, এন্ড দেন ইম্পোর্ট করছে কি হোম পেজ নামের একটা কম্পোনেন্ট বানাইছে এইটাকে। দেন করছে কি, যে রুট, মানে রুট কি, ওই যে আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরে যে ডিপটা আছে না, এটাকে কি করে ধরছে, গেট এলিমেন্ট বা আইডি দিয়ে কি করছে, রুটটাকে ধরছে। তার মানে কি, আমরা কিন্তু এলিমেন্টটাকে ধরতে পারলাম, এই যে এইচটিএমএল এর এলিমেন্টটাকে ধরতে পারলাম, এই যে এটাকে। এখন ওইটার ভিতরে আমাদের তো রেন্ডার করতে, মানে দেখাইতে হবে, রেন্ডার করার মানে কি, দেখান। আমরা করলাম কি, রিয়েক্ট ডম কি একটা অবজেক্ট, পরে যেহেতু ডট আছে তার মানে রিয়েক্ট ডম একটা অবজেক্ট। ডট রেন্ডার মানে কি, দেখাও। কি দেখাবে, এই যে এই হোম কম্পোনেন্টটাকে যেটা বানাইছিলাম আমরা, এই যে হোম কম্পোনেন্ট আছে, এটা দেখাবে কোথায়, রুট মানে কি, এই যে ভেরিয়েবল দেখেন কোথায়, এই যে গেট এলিমেন্ট বা আইডি, এই যে index.html এর এই যে এই রুটের ভিতরে আমার মূলত সকল কিছু কি হবে, রেন্ডার হবে। রেন্ডার মানে কি, দেখাবে। দেখাই। কি বলতেছে, রিয়েক্ট ডম কি করবে, রেন্ডার করবে। রেন্ডার মানে কি, দেখাবে। এটা একটা মেথড, কি করতেছে, কি দেখাবে, এই হোম কম্পোনেন্টটা দেখাবে, এবং হোম কম্পোনেন্টের ভিতরে যা আছে সবই দেখাবে, কোথায়, রুটের ভিতরে দেখাবে। রুটটা কোথায় আছে, index.html এর ভিতরে আছে। আচ্ছা, এন্ড ইন্ডেক্স, এই হোম পেজের ভিতরে কি আছে, এই দেখেন বাম দিকে যদি যান আপনি, এই যে এখানে হোম দেখতে পাবেন, বা এটা বলতেছে কি ডট স্ল্যাশ, মানে এই যে index.html যেখানে আছে এখানে এই যে হোম পেজ, এই যে হোম পেজ নামের একটা জিনিস আছে, হোম পেজ দেখছেন, হোম পেজ, এখানে যান। হোম পেজে দেখেন এই যে কম্পোনেন্ট হোম কিন্তু বানানো আছে, যেটা এক্সপোর্ট করা আছে, এটা কিন্তু এখানে ইম্পোর্ট করছে, এই যে হোমটা ইম্পোর্ট করছে। আচ্ছা, এখানে কিন্তু আবার জিনিস আছে, এই হোমের ভিতরে হেডার আছে, নেববার আছে, মেইন আছে, ফুটার আছে। অর্থাৎ হোমের ভিতরেও যা আছে সবগুলাই তো দেখাবে মূলত। এখান থেকে রিটার্ন করতেছে মানে কি,
ওইটা যেখানে কল করছে সেখানে এই জিনিসগুলো দেখাবে। আচ্ছা, এখন এই যে হোম একটা কম্পোনেন্ট না, যেহেতু ফাংশন তার মানে এটাই কম্পোনেন্ট। এই হোমটার ভিতরে দেখেন হেডার আছে, এটা কি একটা নেস্টেড কম্পোনেন্ট। নেস্টেড কেন? কারণ এটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, আর প্যারেন্টের ভিতরে এটা একটা কম্পোনেন্ট ছোট, কারণ এটা আরেক জায়গাতে বানাচ্ছে, আমরা এখানে ইউজ করছি। আবার নেপবার আছে, তাহলে এটাও কি, এটা কি কম্পোনেন্ট? নেপবারটা নেস্টেড 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 কম্পোনেন্ট। মেইন আছে, নেস্টেড মেইনটাও কি নেস্টেড কম্পোনেন্ট, ফুডারটা হচ্ছে কি নেস্টেড কম্পোনেন্ট। তাহলে আমরা বুঝলাম এগুলো হচ্ছে আমাদের নেস্টেড কম্পোনেন্ট। তাহলে প্যারেন্ট কম্পোনেন্ট কোনটা? এটা। এখন যদি আমরা আমরা যদি এখানে মেইনে যাই, মেইনে গেলে মেইনটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, মেইনের নেস্টেড কম্পোনেন্ট কোনটা? এই যে হিরো সেকশন, কারণ এটার ভিতরে ইউজ হচ্ছে যে হিরো সেকশন। তাহলে এইভাবে ছোট 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 করে ভাগ করে আমরা কিন্তু বানাইতে পারি, তাহলে আমাদের কোডগুলো কিন্তু একদম ছোট হয়ে যাবে এবং আমাদের বুঝতে সহজ হবে, ভাঙা ভাঙা হয়ে যাবে, তাই না? আচ্ছা, চলেন আমরা এখানে মেইনের ভিতরে যেটা আছে এইটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা একটা ছোট প্রজেক্ট করবো আজকে, নিয়োগ করছিলাম তো একটু করি, বুঝছেন? মনে কিছু নিয়ে না, হ্যাঁ, যেহেতু একটু টাইমও নিতেছি। ইমরান ভাই আছেন কিনা? ইমরান ভাই আছেন? আমার স্ক্রিন দেখা যায় মনির ভাই? জি ভাই, দেখা যাবে। আচ্ছা, আমরা এই যে রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে না, যে রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট, এটাই আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি নাকি কোন? রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম কি আছে? উপরে দেখেন একটা লোগো আছে, একটা সার্চ বার আছে, কিছু লেখা আছে, তার মানে এই এই উপরের এরিয়াটাকে কি বলা হচ্ছে? ন্যাপ বার, রাইট? তাহলে আমরা না রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ডিজাইন করার চেষ্টা করি। রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট ডিজাইন না করে একটা অন্য একটা সাইট ডিজাইন করি। আর ইমরান ভাই আছে কিনা? ইমরান ভাই তো আছে, মনে হয় ব্যস্ত আর কি। আচ্ছা, তো আমরা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে না, বাংলাদেশ.gov.bd, এই ওয়েবসাইটটা একটু ডিজাইন করার চেষ্টা করি। আই হোপ এই যে এটা বাংলাদেশ.gov.bd, এই ওয়েবসাইটটা একটু ডিজাইন করি, হ্যাঁ, হালকা কিছুটা করি আর কি। মনির ভাই, আমার কথা বোঝা যায়? জি ভাই, বোঝা যাচ্ছে ভাই। স্ক্রিন দেখা যায়? ইমরান ভাই থাকলে ভালো হতো, কারণ এখানে একটা প্রজেক্ট করাবো তো, লিটল লিটল প্রজেক্ট। দেখেন বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে? প্রথমে প্রথমে আছে টপ, টপ 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 সেকশন আছে না, টপ, দেখেন টপ সেকশন আছে, কিন্তু টপ টপে কি আছে? দেন টপ সেকশনে কি কি আছে? বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। হ্যাঁ, দেন টপ সেকশনে কি আছে? এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, মানে এটা হচ্ছে টপ সেকশন। এই পুরাটুকু কিন্তু টপ সেকশন। আমরা কি দিতে পারি? প্রথমে লিখতে পারি এইটা আমাদের হোম পেজ ধরতে, তাহলে আমরা এখানে যা আছে সব ডিলিট করে দিই, index.html ছাড়া, index.js ফাইল ছাড়া, এটা ছাড়া সবগুলো ডিলিট করে দেই। আচ্ছা, আমরা এখানে ফোল্ডার নিয়ে নিতে পারি, লাইক যেহেতু সবগুলো এক একটা কম্পোনেন্ট বলে, তাইলে আমরা এখানে, এটা কি আবার, আচ্ছা, এখানে মূলত সবগুলো যেহেতু একটা কম্পোনেন্ট বানাবো, তাই না? তাহলে আমরা যেহেতু কম্পোনেন্ট বানাবো, তাহলে এখানে একটা ফোল্ডার নিতে পারি, কম্পোনেন্টস। ওই যে আমরা ইয়েতে ফোল্ডার বানাইতাম না, যে সিএসএস এর জন্য একটা ফোল্ডার বানাইতাম, জেএসএস এর, এরকম কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার বানাইলাম। এটা কি হোম পেজ হিসেবে কাজ করবে? না, কম্পোনেন্ট জাস্ট একটা ফোল্ডার বানাইলাম, এইখানে আমরা ফাইল করে রাখবো, কারণ এসআরসি এর ভিতরে ফাইল হইলে অনেক খারাপ দেখা যায় না, ব্যাক একদম এসআরসি এর ভিতরে, এই জন্য আমি একটা ফোল্ডার বানাই। কারণ এখানে আমি একটা কম্পোনেন্ট বানাই, হোম.js, যে হোম পেজটা রেন্ডার করবে। তারপর আমি একটা ফাংশন বানাইলাম কি, হোম, হোম নামে। ফাংশনটাকে কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। তাহলে কি করলাম? এক্সপোর্ট ডিফল্ট হোম, ঠিক আছে, করে দিলাম কিন্তু। এবং এইখান থেকে যেহেতু রিটার্ন করবে কিছু একটা, আমি জাস্ট রিটার্ন করে দেই, RETURN, রিটার্ন। কি করবে? একটা ডিভ, ডিভের ভিতরে ধরলাম যে একটা H1 থাকে, H1 এ হেলো লিখলাম, সেভ করলে আমার অটোমেটিকলি এরকম হয়ে গেল, ফরম্যাট হয়ে গেল। আচ্ছা,
আচ্ছা, ফরম্যাট করলে এরকম ফরম্যাট হইলো আর কি। তাহলে আমি এইটাকে রেন্ডার করব কোথায়? ইনডেক্সে, এই যে ইনডেক্সের ভিতরে এই কম্পোনেন্ট। তাহলে আমি এটাকে এখন কিন্তু আমার কিন্তু ডিলিট করা হয়েছিল, তারপরে কিন্তু আমি আগে ইউজ করতে পারি না, ইম্পোর্ট করতে হবে আগে ওইটাকে। তাহলে করলাম কি ইম্পোর্ট, ইম্পোর্ট হোম ফ্রম, কোথায় আছে? এই যে এইখানে কিন্তু কম্পোনেন্টের ভিতরে ডট স্ল্যাশ দিলে দেন কম্পোনেন্ট পাচ্ছে, দেন কম্পোনেন্ট স্ল্যাশ দিলে হোম, দেখছেন আইসা গেছে কিন্তু আমার। তাহলে এখন আমি হোমটাকে কি করব? হোমটাকে আমি কল করে দিলাম, শেষ। তার মানে আমার কি করছে? হোমটাকে রুটের ভিতর রেন্ডার করতেছে। এখন যদি চাই দেখি আমার ওয়েবসাইটটাতে হ্যালো হ্যালো কিন্তু লেখা আসছে, যেটা আমি এই যে হোম পেজের ভিতরে লিখছিলাম হ্যালো। আচ্ছা, এখন আমি কি করব? এখানে প্রথমে আমার দেখতে হবে কি আছে, টপ বার, টপ সেকশন। তাহলে টপ সেকশনের লেগে টপ, টপ না এটা টপ, হেডারের জি টপ। ভাই। তার মানে আমি একটা হেডার বানাইতে পারি। তার মানে আমি এখানে একটা কম্পোনেন্ট বানাই কি হেডার, মানে উপরে যে সেকশনটুকু আছে যে এইখান থেকে এই ন্যাপবার পর্যন্ত এই পুরাটাকে হেডার সেকশন নামে দিতে পারি। তাহলে এখানে আমি একটা সেকশন বানাই, কম্পোনেন্ট বানাই হেডার, এটা HEADER হেডার সেকশন নাম দিলাম আর কি, বা হেডার ডট জেএস দিলাম। তাহলে যেহেতু কম্পোনেন্ট বানাবো, ফাংশন হেডার সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন করবে কি, রিটার্ন আপাতত একটা ডিবি রিটার্ন করে দিলাম, এটার ভিতরে লিখলাম এইচ1 দিয়ে হেডার, জাস্ট আমি লিখলাম। এখন যেহেতু এটা ইউজ করবো তাহলে এক্সপোর্ট করতে হবে, শেষ। আর কোথায় ইউজ করব? হোমে, কারণ আমার হোমের প্রথম কি আছে? হেডার আছে, এই যে এইটুকু পর্যন্ত আমরা কি করেছিলাম? হেডার। তাহলে আমি এখানে কি করি? হেডারটাকে ইম্পোর্ট করি, জাস্ট হেডার আগে কমেন্ট করে নেই, তারপর কি করবো? ইম্পোর্ট করবো। ইম্পোর্ট আগে তো এখানে করে নিতে হবে না, তারপর তো ইউজ করতে পারবো। ইম্পোর্ট সবার উপরে, ইম্পোর্ট সবসময় সবার উপরে করতে হবে। হেডার যেটা এখানে নাম ছিল, যা নাম ছিল তাই নাম দিতে হবে। কোথা থেকে? ফ্রম ডট স্ল্যাশ দিলে আমার এখানে শো করতেছে হেডার। আচ্ছা, এখন দেখেন রিফ্রেশ দেই, খাচ্ছি খাচ্ছি যাও। আচ্ছা, এখন আমি হেডার তো কল করি না এখানে, তাই না? হেডারটাকে আমার কি করতে হবে? কল করতে হবে। এই হেডার আমি কল করছি, এখন দেখেন রিফ্রেশ দিলাম, আর কিন্তু হেডার লেখাটা আসছে কেন? আমার প্রথমে ধরছে কি, এই যে index.js, index.js এ হোম পেজটা রুটের ভিতরে রেন্ডার করছে। এখন হোম পেজে যখন আমি গেছি, হোম পেজে যাওয়া দেখি কি, হোম পেজের ভিতরে আবার কি করছে? রিটার্ন করছে কি হেডারটা, হেডার কম্পোনেন্ট, হেডার কম্পোনেন্ট, হেডার কম্পোনেন্ট। তাহলে হেডার কম্পোনেন্টের ভিতরে যান, হেডার কম্পোনেন্টের ভিতরে যাওয়া দেখেন কি রিটার্ন করছে কি ডিবের ভিতরে এইচ1। তাহলে এইচ1 হিসেবে তো আমার দেখাইছে। ক্লিয়ার কিনা এতটুকু? জি ভাই, ক্লিয়ার ভাই। এখন এই যে হেডার কম্পোনেন্টটা, এটা কি, এটা কি ধরনের কম্পোনেন্ট? এটা প্যারেন্ট তো কম্পোনেন্ট না নেস্টেড কম্পোনেন্ট? নেস্টেড নেস্টেড নেক্সট ভাই। কম্পোনেন্ট ভাই। আচ্ছা, আজকে ডিজাইন করতে হবে, একটু না হলেও ডিজাইন করতে হবে, নইলে এখানে বুঝবেন না অনেক। ইমরান ভাই কই থেকে আইলেন? এতক্ষণ সময় ধরে ডাকতেছি ইমরান ভাই, হ্যাঁ, হারাই গেল কেন? বুঝি নাই। এতক্ষণ সময় ভাই ধরে নেটে ডাকতেছি প্রবলেম ইমরান তো ভাই, হারাই নেট। গেছে। এখন কথা বোঝা যায়? ক্লিয়ার ভাই। আচ্ছা, হেডার কি আছে আমাদের? লেফটে আছে বাংলাদেশ জাতীয় তথ্য পাতা, আর আছে কি হেডার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টপ, এইখান থেকে এই পর্যন্ত টপ সেকশন, আর এটা হচ্ছে ন্যাপ, ঠিক আছে? তাইলে আমরা হেডারে বানাইতে পারি এরকম, যে হেডারের ভিতরে যদি যাই, এটা হচ্ছে টপ দিতে পারি, এখানে লিখলাম কি টপ, কি টপ সেকশন, টপ। আচ্ছা, হেডার টপ, তাহলে এখানে হেডার টপের থেকে আমি নিতে পারি। আর যেহেতু এটা হেডার, তাহলে হেডার ডিপ দেই, HEADER হেডার ডিপ দিলাম। হেডার ডিপের ভিতরে আমি দিলাম কি একটা, দুইটা জিনিস, হেডার ডিপের ভিতরে আমি একটা ডিপ দিলাম, এই যে হেডার টপ না, এর জন্য একটা ডিপ দিলাম ডট। এর ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড, এই জন্য লেফট আর রাইট। তাহলে আমি এখন বলি কি টপ লেফট, আর একটা কি টপ রাইট।
জাস্ট ডিজাইন পার্টি, এখানে দুইটা ডিপ নিয়ে নেই, শেষ। এন্ড টপ লেফটে কি আছে, টপ লেফটে হয়তো একটা পি এর ভিতরে এটা লেখা আছে, মেরে দিলাম এটা। আচ্ছা, টপ রাইটে কি আছে, এইটা লেখা আছে, এইটা লেখা আছে, সাথে হচ্ছে কি ইংলিশ জিনিসটা লেখা আছে। আচ্ছা, টপ রাইট কিন্তু এই যে এটা, টপ লেফট গেছে গা, আর টপ রাইট শেষ। তাহলে আমি পি দিলাম, এটার ভিতরে বসাই দিলাম, আর কি আছে, হয়তো ইংলিশ লেখা আছে, আর একটা পি ট্যাগের ভিতরে শেষ আমার লেখা। আমি যদি এখন যা দেখি আমার আর কিন্তু এটা দেখাচ্ছে, মানে এটা হচ্ছে লেফটে আর এটা হচ্ছে রাইটে। এখন আমাদের ডিজাইন করার পালা, ডিজাইন করার পালা না, আমাদের তো ডিজাইন করতে হবে, ডিজাইন ছাড়া তো এটা ওইরকম হবে না। তাহলে এতটুকু পর্যন্ত হওয়ার পর দেখেন এখানে লেফট টপ রাইট, এটা কিন্তু হেডার, হেডার টপ, দেখেন হেডার টপ, টপের ভিতরে কি আছে, যে একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। এখন তো আমার ডিজাইন করতে হবে, ডিজাইনের জন্য আমি এখানে হয়তো কম্পোনেন্টের এখানে আরেকটা জিনিস বানাইতে পারি, যে হেডার ডট সিএসএস, অর্থাৎ এটার ভিতর সিএসএস লিখবো আর কি, বুঝছেন। এখন আমি এই হেডারের উপরে এই সিএসএস ফাইলটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট, জাস্ট আমি ফাইলের পাতটা দিয়ে দেবো, ডট স্ল্যাশ হেডার ডট সিএসএস। আমার কথা বোঝা যায় মনির ভাই? জি ভাই, বোঝা যাবে। ভাই বোঝা যায়। এইচটিএমএল এর মতো, এইচটিএমএল এ কত কিছু লেখা লাগতো, লিঙ্ক লেখা লাগতো, এই সেই, আর আমি এখানে জাস্ট ইম্পোর্ট করে দিচ্ছি। এইচটিএমএল এর সাথে অ্যাঙ্কর ট্যাগ করতাম না, লিঙ্ক লাগাইতাম না, এইখানেও লিঙ্ক লাগালাম, এই ফাইলটাকে এই ফাইলে ইম্পোর্ট করলাম যেখানে ইউজ করব। তাহলে আমার এখানে এই যে টপ টপ হেডার টপ, লাইক ধরেন যে হেডার টপ, এই যে হেডার টপটা আছে, এই যে টপ, এই টপটা আছে না, এই টপের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমি এই কালার পিকার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিতে পারি, এই যে কালার পিকার দিলাম, এই কালারটা নিয়ে নিলাম। এখন আমি এটা একটা কালার দিতে পারি। আচ্ছা, আর এখান থেকে সবগুলার কিন্তু ম্যাক্সিমাম একটা উইথ আছে, সর্বোচ্চ। তাহলে আমার একটা ম্যাক্সিমাম উইথ আছে এটার। তাহলে প্রথম এটার ক্লাস দেই CLASS, ক্লাস দেই কি হেডার, ভালো, হুম ভালো লাগে, ম্যাক্স উইথ দেই 1280 পিক্সেল। হ্যাঁ, MX দেই কি, MX না, মার্জিন, মার্জিন দিব কি অটো। আর আচ্ছা, আচ্ছা এই পর্যন্ত দিলাম আর কি। তাহলে আমাদের কি হবে, আমাদের এটা হচ্ছে যে মার্জিন বরাবর আসবে, একটা বর্ডার দিতে পারি 2 পিক্সেল সলিড রেড দিই। হ্যাঁ, হেডার এরিয়াটা দেখার জন্য, হেডার এরিয়াটা আমাদের হেডার এরিয়াটা এইটা, মানে কিছুটা কিন্তু এরকমই হয়েছে। হ্যাঁ, এখন আমাদের যে টপ সেকশনটা আছে না, এটার কালার কিন্তু এটা, আমরা হচ্ছে টপ সেকশনে একটা নাম দিই, এই হেডার ডট জেএসএ গেলাম, এখানে কি আমাদের তো লিংক আপ হয়ে গেছে, দেখেন সিএসএস ফাইলটাকে লিংক আপ হয়ে গেছে। তাহলে আমরা জাস্ট এইচটিএমএল ট্যাগের এখানে কি দিব, ক্লাস নেম দিব, ক্লাস নেম দিয়ে এখানে এটা দিয়ে হচ্ছে হেডার টপ, HEADER টপ। তাহলে এখানে যদি ধরতে চাই, আমার আছে হেডারের ভিতরে ডট HEADER, হেডার মাইনাস টপ। এই গাদা দরজা লাগাও, এই ট্যাপ এ করতেছে, দরজা লাগাও। আচ্ছা, এখানে আমি কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট HTML CSS যেভাবে করছি এইভাবে। এখন যা দেখেন আমার কালার হয়ে গেছে, কালার হয়ে গেছে, দেখছেন কালার হয়ে গেছে। এখন আমি এখানে কি করব, আমি ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালার হোয়াইট দিতে পারি, কালার হোয়াইট। তারপর কি ফন্ট সাইজ দিতে পারি কত, 18 পিক্সেল। হ্যাঁ, এই তো মোটামুটি বড় হয়ে গেছে। এখন এখানে কিছুটা প্যাডিং আছে, যদি দেখেন এখানে কিছুটা প্যাডিং আছে, প্যাডিংও দিতে পারেন। লাইক এখানে দিলেন কি প্যাডিং, ডি এন্ড প্যাডিং, ডানে বামে আছে কিনা জানি না। হ্যাঁ, প্যাডিং কিছুটা আছে, হয়তো 10 পিক্সেলের মতো আছে। যদি দেখি আমি এখানে 10 পিক্সেলের মতো হয়েছে। এখন কি দরকার, এখন দেখেন এখানে দেন, এখানে এখানে কি আছে, এটা কিন্তু লেফট, তার মানে এখানে লেখা কি হেডার টপ লেফট। তাহলে কি টপ লেফট, আরেকটা কি আছে টপ রাইট, টপ রাইট, ঠিক আছে, টপ লেফট আর টপ রাইট আছে। তাহলে এই দুটো ওকে ধরেন। তাহলে ধরতে হলে কি করতে হবে, এরকম জাস্ট সিএসএস, আগে যেরকম সিএস করছেন, ডট টপ লেফট, একটা কি টপ রাইট, টপ লেফট আর রাইট।
তাহলে এই দুইটা দেখেন এখানে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, দেখেন এটা কিন্তু ডানে বামে আছে, দেখেন বামে আর ডানে আছে, তাহলে প্যারেন্টকে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে না? তার মানে দেখেন এই যে টপ আছে, টপের লেফট আর রাইট এই দুইটাকে যদি আমি লেফটে রাইটে নিতে চাই তাহলে হেডার টপে আমার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে না? তাহলে আমি গেলাম সিএসএস এ, তাহলে এখানে লিখলাম ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন রো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে কি হবে, ডানে বামে চলে যাবে, ডানে বামে চলে গেছে। এখন আবার এইখানেও কিন্তু আবার ডানে বামে নিতে হবে, এই যে এখানে এই যে আপনার হচ্ছে আচ্ছা আইটেম সেন্টার দিই, এলাইন আইটেম সেন্টার, এলাইন আইটেম সেন্টার, সেন্টার হয়ে গেছে। মনির ভাই বোঝা যায় আমার কথা এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু বুঝছেন কি? ইমরান ভাই আমার কথা বোঝা যায়? ইমরান ভাই, মনির ভাই, ভাই বোঝা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। মনির ভাই তো ঘুমায় পড়ছে। আচ্ছা আমার সাথে কথোপকথন করতে হবে, নইলে তো ক্লাস ভাই না। ঘুমাই নাই, আচ্ছা ভাই ভাই ঘুমাই নাই কিন্তু মাথা ব্যথা করতেছে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। এখান দেখেন এখন কি রাইট সেকশন, এই যে রাইট সেকশনকে আমাদের ফ্ল্যাগ, এখন দেখেন হেডারের ভিতরে কি আছে, হেডারের ভিতরে যে হেডার টপ টপ রাইট আছে, হ্যাঁ এখানে আমাদের টপ রাইটের ভিতরে কিন্তু দুইটা পি, এই যে তার মানে আমাদের টপ রাইট কিন্তু এখানে সিলেক্টর দিয়ে ধরা আছে, দেন টপ রাইট, তাহলে এখানে কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স ডাইরেকশন রো, এই আর কি এই যে রো বরাবর হয়ে গেছে, এখন কিছুটা গ্যাপ দিলে আইটেম সেন্টার এলাইন আইটেম, ভাই এখানে এখানে কি টেলন ইউজ করা যাবে না? ওইটা পরে, ওইটার হিসাব পরে, আগে এইটাই শিখে না, ওগুলা সব পরে। তেলুন ইউজ করা যাবো, সব ইউজ করবে, সব অল অল ইউ ক্যান ইউজ, বাট মোস্টলি আগে যেটা হচ্ছে বেসিক থিংস এটা শিখবে। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে কি এইটাই বেশি করে, রিয়েক্টে এটা বেশি করে, কেন হচ্ছে কারণ হচ্ছে বড় বড় যখন প্রজেক্ট করবেন তখন আপনার ওই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করবেন। আচ্ছা যাই, গ্যাপ দিতে পারি কিছুটা হচ্ছে 5 পিক্সেলের মতো, ঠিক আছে। আমার যদি যাই দেখি গ্যাপ কিন্তু এসে গেছে, এখানে গ্যাপ হওয়ার কথা। আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের হচ্ছে প্যাডিংটা কিছুটা বেড়ে গেছে, 5 পিক্সেল দিতে পারি। আচ্ছা হ্যাঁ, বর্ডারটা সরাই দিই এখান থেকে। আচ্ছা এখন হচ্ছে কি আমাদের ডিফল্ট দেখেন একটা বিহেভিয়ার আছে, যে এখানে মার্জিন আছে বা বক্স সাইডও এগুলো আছে, এগুলো আমাদের ডিফল্ট বিহেভিয়ারটা ইনডেক্স থেকে আমাদের সরাই দিতে হবে। তাহলে ডিফল্ট বিহেভিয়ারের জন্য আমাদের ইনডেক্সের জন্য একটা ফাইল বানাইতে হবে। নরমালি এখানে বানাইলাম কি ইনডেক্স ডট সিএসএস, জাস্ট এখানে ইনডেক্সের জিনিসগুলো থাকে। তাহলে আমরা এখানে কি করব, স্টার মার্ক দিয়ে যে সিএসএস এর ডিফল্ট স্টাইলগুলো যে, তাহলে কি জানি করে মার্জিন, কি করে মার্জিন করে 0, তাহলে হচ্ছে কি প্যাডিং করে কি 0, তারপর কি বক্স সাইজিং, বর্ডার বক্স এগুলা করে। এখন এই যে সিএসএস ফাইলটা এটা কি ইনডেক্সে ইম্পোর্ট করতে হবে, তাহলে এখানে ইম্পোর্ট করি ইম্পোর্ট ডট স্ল্যাশ এই যে আমার ইনডেক্স ডট সিএসএস ফাইল। আমি যা দেখি ডিফল্ট স্টাইলটা সরে যাওয়ার কথা, রিফ্রেশ, ডিফল্ট স্টাইল কিন্তু আপনার সরে গেছে দেখছেন। আচ্ছা ওই সময় প্যাডিংটা ঠিকই ছিল, 10 পিক্সেলই ছিল। আমি যদি এখানে ইনডেক্স কম্পোনেন্টের ভিতরে হেডার ডট সিএসএস, এইখান থেকে আমি কি করব, এখানে প্যাডিংটা 10 দিয়ে দিলে মনে হয় থাকবে। এখন মোটামুটি কিন্তু এটার মতো হয়েছে প্যাডিংটা। এখন এইটার নিচে কিন্তু একটা বর্ডার আছে, দেখছেন কিনা, এই যে দেখেন লাল কালার একটা বর্ডার আছে, দেখছেন এই যে লাল কালার বর্ডার, লাল কালার বর্ডার দিব, লাল কালার বর্ডার কোনটা দিব, যে টপ হেডার টপে, তাহলে বর্ডার বটম 1 পিক্সেল সলিড রেড, শেষ। যা যদি দেখি এই তো সেম ডিজাইন হয়ে গেছে, বাংলাদেশের ওয়েবসাইট পেটা আছে। আচ্ছা পরে কি আছে, পরে এই সেকশনটা আছে, এই যে এই সেকশন, তো এই সেকশনটা আছে না, এই সেকশনটার নাম দিতে পারি কি টপ ব্যানার, তাহলে টপ ব্যানার না, এটা ব্যানারই তো টপে আছে। তাহলে আমরা হেডার যে এসে গেলাম, হেডার যে এসে কিন্তু হেডার টপ কাজ শেষ, এইটুকু পর্যন্ত ডিজাইন শেষ, তারপরে কি টপ ব্যানার, টপ ব্যানার, তাহলে এটা কি একটা ডিপ দিলাম, ডট নাম দিলাম টপ ব্যানার। এটার ভিতরে কি থাকতে পারে, এই যে ইমেজটা আছে
এখানে দুইটা সাইড, এখানে কি লেফট সাইড আর একটা আছে কি রাইট সাইড। লেফট সাইডের এই ইমেজটা কপি করলাম, তারপরে এখানে আচ্ছা এখানে একটা দেখি লেফট সাইড একটা কি রাইট সাইড। হ্যাঁ, তাহলে দুইটা ডিপ, তাহলে এখানে কি ডিপ ডট, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে কি রাইট। লেফটে কি আছে, একটা এমজিএস, এমজির ভিতরে এসআরসিটাতে বসায় দিয়ে আমার ওই ইমেজের লিঙ্কটা আমি যদি যাই দেখি, এখন আমার ওই ইমেজটা আসার কথা, রিফ্রেশ, আমার ইমেজ কিন্তু চলে আসছে। আচ্ছা, পরে আর কি আছে, রাইটে কি আছে, রাইটে দেখেন উপরে একটা ডিপ আছে, এন অনেক জিনিস লেখা আছে, তার মানে এক একটা কি কার্ড, একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, চারটা কার্ড, পাঁচটা, ছয়টা, ছয়টা কার্ড না। তাহলে আমি এখানে রাইট সেকশনে কি আছে, কার্ড কন্টেইনার, এটাকে বলা হয় ডিপার্টমেন্ট বলা হয়, বা আপনার বলা চলে আপনার ডিপার্টমেন্ট কন্টেইনার দিতে পারি। হ্যাঁ, ডিপার্টমেন্ট কন্টেইনার, DEPARTMENT কন্টেইনার। তাহলে একটা ডিপ দিলাম, ডিপ ডট ডিপার্টমেন্ট না দিয়ে এটা দিতে পারি আর ডিপার্টমেন্ট দিতে পারি, সমস্যা নাই। DEPARTMENT কন্টেইনার শেষ। আমি ডিপ কিন্তু দিলাম, কারণ এই ডিপের ভিতরে আমার কি একটা কার্ড আছে না, এটা একটা কার্ড, এটা 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 একটা কার্ড। তাহলে আমি দেই কার্ড 1, একটা ডিপ দিলাম, ডিপ ডট, এটার ভিতরে কি আছে দেখেন, বামে লেখা আছে 58, ডানে লেখা আছে মন্ত্রণালয় ও বিভাগ, তাহলে লেখেন 58। ঠিক আছে, ডিপের ভিতরে প্রথম একটা দিলেন কি স্প্যান ডট 58, তারপর আবার স্প্যান ডট বা পি দিলেন আপনি, সমস্যা নেই। কি মন্ত্রণালয় ও বিভাগ, মন্ত্র মন্ত্রণালয় ও ও ও ও বিভাগ। এখন যদি যা দেখি, হ্যাঁ আমার কিন্তু এটা আসছে, মন্ত্রণালয় বিভাগটা আসছে। হ্যাঁ, তারপরে আর কি কি আছে, বাকিগুলা কার্ড কার্ড আছে, সমস্যা নেই। আমি আপাতত এখানে দুইটা ভাগ করি, একটা আছে লেফট এরিয়া আর একটা রাইট এরিয়া। তো আমার হচ্ছে লেফট আর রাইট দুইটাকে আগে আলাদা করতে নেই, পরে এটার বলি এই লেফট আর রাইট কি টপ ব্যানার। টপ ব্যানার কোথায়, এই যে হেডারের ভিতরে টপ ব্যানার। তাহলে আমি কি করব, প্রথমে দিব কি এইচ হেডার, এইচ ইয়ার হেডারের ডট ইয়ার ব্যানার, টপ ব্যানার, টপ ব্যানার। আই হোপ এটা টপ ব্যানার। টপ ব্যানার ভিতরে হচ্ছে একটা হচ্ছে টপ ব্যানার, আর হচ্ছে টপ ব্যানার ভিতরে একটা হচ্ছে ডট লেফট আর একটা কি রাইট। এই দেখেন, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে কি রাইট। ঠিক আছে, আমরা কিন্তু নিয়ে ফেলছি। এখন আমাদের দরকার কি, দেখি আমাদের যে লেফট আর রাইট এই টপ ব্যানারে আছে, তাহলে টপ ব্যানার ফ্লেক্স ফ্লেক্স ডাইরেক্টলি রো, আর যা একটা রো আছে। আচ্ছা, এখন হচ্ছে কি এই দুইটাকে, যে লেফট আর রাইট, এই দুটো বর্ডার মেরে দিই, বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড রেড দিলাম, হয়ে গেছে। কিন্তু এন্ড উইথ কিন্তু ফুল হয় নাই, আমাদের উইথ কিন্তু ফুল হয় নাই। আমাদের যে ব্যানারটা উইথ দেখি, উইথ যদি ফুল দিতে চাই 100% দিয়ে দিই। আচ্ছা, উইথ কিন্তু 100% হইছে, বর্ডার 2 পিক্সেল সলিড রেড দেই। আমাদের প্যারেন্টের কিন্তু 100% হইছে, কিন্তু এই দুইটা কিন্তু হয় নাই। এখানে দেখতে গেলে দেখেন, আমাদের এইটুকুর উইথ আছে প্রায় 5 ভাগ, আর এইটুকু মনে হয় 7 ভাগ। তাইলে আমরা এই করতে পারি উইথ WIDT উইথ দিতে পারি কতটুকু, যদি এখানে 5 ভাগ দিই তাহলে হচ্ছে আপনার 45% দিতে পারি, আর এখানে উইথ দিতে পারি 55%। আই হোপ কি করবো, মোটামুটি চলে আর কি। এখন এইখানে যে এই যে কার্ডগুলো আছে না, কার্ডের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি দেখেন কার্ডের কিন্তু এই যে কার্ডগুলো, এই যেগুলো একটা কার্ডের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে ব্লু গ্রিন কালার। আমরা এখান থেকে
গ্রিন কালারটা নিতে পারি। এখানে কালার পিকার থেকে নিয়ে এই যে এটাতে ক্লিক করার পর আই গেস এখান থেকে এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আসছে এই সবুজটাতে আমি ক্লিক করলাম আর কিছু সবুজ কার্ড সিলেক্ট করেছি। তাহলে আমার কি ওই কার্ডটাকে তো আগে ধরতে হবে। রাইটের ভিতর কি আছে? রাইটের ভিতরে ডিপার্টমেন্ট কন্টেইনার নামে একটা জিনিস। ডিপার্টমেন্ট কন্টেইনার ডট ডিপার্টমেন্ট কন্টেইনার এ হচ্ছে রাইট এরিয়া। রাইট এরিয়া ডিপার্টমেন্ট কন্টেইনার। ডিপার্টমেন্ট কন্টেইনারের ভিতরে কি আছে? একটা করে কার্ড। তাহলে কি করব? CARD কার্ড। এগুলোর নাম কার্ড। দিলাম। ডিপার্টমেন্ট কন্টেইনারের ভিতরে আছে আবার কি ডট ডট দিয়ে কার্ড। আই গেস কার্ড। ইয়া। এখন এই কার্ডের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কালার বসাই দিলাম। মনির ভাই মনির ভাইয়ের ডিপ ডিপ চলে গেছে। মনির ভাই ফ্যামিলিতে একটু সময় দেন, আগে ফ্যামিলি বুঝছেন, পরে ক্লাস। আচ্ছা এখানে দেখেন, তো মনির ভাই পরে দেখে নেবেন আপনি। একটু দেখেন, এখানে দেখেন আমাদের কি আছে, এখানে প্রত্যেকটা ডিবের একটা প্যাডিং আছে, আর ম্যাক্সিমাম কন্টেন্ট পর্যন্ত আমাদের কিন্তু লেখা, মানে লেখার কন্টেন্ট পর্যন্ত আর কি। আচ্ছা এখানে অত কিছু দেওয়ার দরকার নাই, আমার যেটা আছে আপাতত এটা থাকতে থাক, এটা থাকতে থাক। হ্যাঁ, এখন এখানে কালারটা কি আছে দেখেন, হোয়াইট আছে। তাহলে কালার গুলো আমি করি কি হোয়াইট, কালার করি কি হোয়াইট, শেষ। আই গেস হোয়াইট হওয়ার কথা, এই যে হোয়াইট হয়ে গেছে। কিছুটা প্যাডিং আছে দেখেন, ডানে বামে কিছুটা প্যাডিং আছে, আর উপর নিচে। তাহলে প্যাডিং দেই, প্যাডিং দেই 10 পিক্সেল আর 20 পিক্সেল, দেখি কি হয়। হ্যাঁ, এখন মোটামুটি চলে আর কি। আর ফন্ট সাইজটা হচ্ছে স্প্যানের ফন্টটা এটা বড়, মানে স্ট্যাটাস যেটা এটা বড়, আর নরমালি ওটা ছোট, অনেকটা ছোট। আর এটার ফন্ট ফ্যামিলিটা মনে হয় অন্যটা, দেখেন এটার ফন্ট ফ্যামিলি আর আমাদেরটার মধ্যে অনেক পার্থক্য আছে। আই হোপ এটার ফন্ট ফ্যামিলি আর আমাদেরটার মধ্যে অনেক পার্থক্য, ওই যে দেখেন অনেক পার্থক্য। তাহলে আমরা একটা ফন্ট ফ্যামিলি নিয়ে আসি, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, এটা ফন্ট ফ্যামিলি কিছুটা বৃন্দা বা এরকম কিছু একটা। আচ্ছা দেখি বাংলা ফন্ট ফ্যামিলি লিখলে কি কি আসে গুগলে, তারপর আমরা দেখতে পারি। তো আমি এখানে ক্লিক করার পর আমার ফন্ট ফ্যামিলি সার্চের একটা অপশন আসবে, এখানে যা আছে সব রিমুভ করে দিতে পারি। রিমুভ অল করে দিলে আমার রিমুভ হয়ে গেছে সব, আমার আগের গুলা দরকার নাই। আমি এখানে জাস্ট বাংলা লিখি, BANGLA বাংলা। তো বাংলা লেখার পর আমার এই ফন্টটার সাথে কিছুটা মিলে, হ্যাঁ এইটার সাথে কিছুটা মিলে। অনেকটাই মিলে ভাই। আর কি ফন্ট আছে দেখি তো, বেঙ্গেলা লিখলেও তো আসে না। BENG বেঙ্গলি, এটা দেখি না, এটা মিলে না, ওটা মিলছিল, তীর বাংলাটা মিলছিল। না ভাই ওইটাই মিলে, এইটাও কিছুটা ওই যে শাসনতন্ত্র নিচেরটা, এইটা মিলে। এইটা মিলে। আর BENGL বাংলা, এটাও কিছুটা মিলছিল, যে এটা পুরাটা মিলে, এটা মিলে, এইটা মোটামুটি মিলে ভাই। হ্যাঁ এটা পুরাটা মিলে গেছে। হ্যাঁ এই যে দেখেন, এটা দেখেন এই ঋষিকার রাজনৈতিক তন্ত্র, হ্যাঁ এটা মিল। তো এটা গেট করব, গেট করার পর জানি কি করে, খাস বাংলা আর কিছু না, জাস্ট এখানে এই যে প্যাকেজে ক্লিক করার পর এখানে গেট ইমবেডেড কোড, জাস্ট আগের সিস্টেমে। তারপর এখানে কি আছে যে ইম্পোর্ট স্টাইলের ভিতরে এটা দিতে হবে, এই যে এই লিঙ্কটা, এই যে ইম্পোর্টটা কোথায়, এই যে আমাদের হেডার আছে না, আমরা এটা যেহেতু সব জায়গাতে ইউজ করব, তাহলে আমরা ইন্ডেক্সে যে ইউজ করব, ইন্ডেক্সে মাইরা দিই। হ্যাঁ, যেহেতু সব ফন্ট ফ্যামিলি সেম, ইন্ডেক্সে মারলাম। আর এই যে ফন্ট ফ্যামিলি, এই যে এটা ফন্ট ফ্যামিলি তীর বাংলা সেন্সিটিভ, এটা কপি করে আমরা জাস্ট স্টার মার্কে বসাইলাম না, মানে প্রত্যেকটা এলিমেন্টেই ডিফল্ট অবস্থায় এই ফন্ট ফ্যামিলি হবে। দেখেন এই চলে আসছে ফন্ট ফ্যামিলি, কিন্তু এই চলে আসছে অলরেডি। তার মানে আমরা ইন্ডেক্সে, ইংলিশটা বাংলা করে, হ্যাঁ আমরা কিন্তু index.csl দেওয়ার পরে আমাদের
সব জায়গাতে কিন্তু সেম হয়ে গেছে। আমার এই যে আশার সেম হয়ে গেছে, কত সুন্দর। মানে আমরা যদি প্যারেন্টের দিতে পারি আর এই যে এইটাতে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সব জায়গাতে হয়ে গেল। আমাদের বাকিগুলাতে দেওয়ার দরকার নেই ধরে ধরে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমাদের ফন্ট ফ্যামিলির কাজ শেষ। আর কি কি ছিল আমাদের, এই যে এটা স্ট্যাটাস নাম দিতে পারি। আর তাহলে আমাদের কি, এই যে কার্ডের ভিতরে একটা স্ট্যাটাস থাকতে পারে। কার্ডের ভিতরে ডট স্ট্যাটাস 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 নাম্বার দিতে পারে। আচ্ছা, স্ট্যাটাস থাক স্ট্যাটাস। তাহলে আমরা এটার নাম দেখি স্ট্যাটাস স্ট্যাটাস। জাস্ট এটা কপি করি, যদি ইরন না খায় বললাম আর কি। তো স্ট্যাটাসের ফন্টটা সাইজ দিতে পারি আই হোপ 24 পিক্সেল, অ্যান্ড ফন্ট ওয়েট দিতে পারি কত, 600 পিক্সেল। 600 ফন্ট ওয়েট 600 দিলে আমার কিছুটা বোল্ড হবে আই হোপ। হ্যাঁ, কিছুটা বোল্ড হয়েছে, বাট এইখানে হচ্ছে কি বাংলায় লেখা 58। তা আপনারা তো বাংলায় লিখতে হবে তাই না? তাইলে আপনার এখানে কি করতে হবে, এখানে তো বাংলায় করার কোনো সুযোগ নেই। বাংলায় করতে হলে আপনাকে এইখানে লিখতেও হবে বাংলায়। তাহলে এখানে 58 লিখে দিলাম। এখন যদি যায় দেখি, এখন হয়তো বাংলায় লেখা আসছে, এই যে 58। কিন্তু এটা অনেকটা বড় বড় লাগে। অনেকটা মিলে না। আচ্ছা, এইখানে হচ্ছে কি, এটা একটু বড় করে দেই, এই হচ্ছে জুম করে দিলাম। এখানে কত পার্সেন্ট জুম আছে যদি দেখি, 150% না, 125% রাখি, এটা আপনাদের সাথে মিলে। এটাও কি করবো, 125%, 125, হ্যাঁ, এই যে এতটা। তাহলে আমার কি করলাম, আই হোপ না, ফন্ট উইড বাড়ানোর দরকার নাই, আমার ফন্ট সাইজটা অনেকটা বাড়াইতে হবে। ফন্ট সাইজটা কত দেওয়ার দরকার, ফন্ট সাইজটা দেওয়ার দরকার আই হোপ 32 পিক্সেল, 32 পিক্সেল, হ্যাঁ। আর ফন্ট ওয়েট মনে হয় 400 ইজ নর্মালটাই বেটার। 400 ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন কিন্তু ঠিক হ্যাঁ আছে। ভাই ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি, দুইটার সাথে একটা মার্জিন মানে গ্যাপ দেওয়া, আর হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম উইথ দেওয়া, যে এর উপরে উইথ যাবে না, এর উপরে উইথ যাবে না, উইথ ম্যাক্সিমাম হলে এতটুকু। তাহলে আমাদের ম্যাক্সিমাম একটা উইথ দিলে হয় কি, এটা বেশি লেখা হলে নিচের লাইনে চলে যাবে আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারি আই হোপ, যে কার্ড আছে না, কার্ডকে আমরা ম্যাক্স উইথ দিতে পারি কত, 300 পিক্সেল। দেখি হয় 300 পিক্সেল না, এখানে আরো কম দেওয়া মনে হয়, 250, না আরো কম, 200, না আরো কম, 170। দেখেন ম্যাক্স উইথ দেওয়ার পর নিচের লাইনে কিন্তু গেছে। এখন এই যে আমাদের কার্ড আছে না, কার্ডকে আবার ডিসপ্লে ফ্ল্যাক্স করি, ডিসপ্লে ফ্ল্যাক্স। তাইলে হবে কি, এই যে এইটা লেখা বামে যাবে, এটা লেখা ডানে যাবে, আর একটা গ্যাপ দিয়ে দেয়, গ্যাপ হবে কতটুকু, আর 10 পিক্সেল, শেষ, খেলা খতম, ডানে ভাবে চলে গেছে আর কি। আর এখানে মনে হয় এটা, এটা কি আছে, হ্যাঁ, ওর পর থেকে, তাহলে আমাদের এখানে 150 দিতে পারে আই হোপ, 150 ম্যাক্সিমাম উইথ। এই তো নিচের লাইনে চলে গেছে। আচ্ছা, আই হোপ এখানে কার্ডের এখানে এখানে একটা বর্ডার ছিল না স্ট্যাটাসের এখানে। আচ্ছা, এটা আপাতত চলে আর কি, 150 160 দিয়ে দেখি কি হয়। আচ্ছা, 155, 155, ওকে, কুল। আচ্ছা, এইটাকে আরেকটু কাজ পরে করব, আরো অনেকগুলো কাজ আছে। আমরা আপাতত কার্ডগুলাকে একটা একটা নিচে দেখাই দেয়, কার্ডগুলাকে একটা একটা নিচে দেখাই দেয়। আর এইখানে 58টা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, আই গেস ফন্ট সাইজগুলো একটু বড় হয়ে গেছে এখানে, তাই না ভাই? এখানে কিছুটা পেয়ারিং অফ বড় হয়ে গেছে, লাইক এখানে হ্যাঁ ভাই। 5 পিক্সেল আর হচ্ছে 10 পিক্সেল দেওয়া যেতে পারে। সেগুলো আপনারা ঠিক করে নিন, আমি আপাতত তাড়াহুড়াতে যতটুকু দেখা যায়। এখানে 50 ওকে ছিল, 45, 40। ফন্ট সাইজ তো আরো ছোট হবে, যেমন কার্ডের ভিতরে যে আপনার আই গেস কার্ডের ভিতরে যে স্প্যান আছে, স্প্যান, এসপিএন, স্প্যান, মানে ওই যে ওই টেক্সটটা, ওইটাকে স্প্যান না দিয়ে টাইটেল দিয়ে দেবো রে, টাইটেল। এখানে কি করতে পারি, ডট টাইটেল, এটা কি দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি কত, 14 পিক্সেল। এখন যা যদি দেখি,
হ্যাঁ অনেকটা ছোট হয়েছে, আর ওইটারও একটু ছোট করতে পারি, লাইক 32 না দিয়ে 28 দিতে পারি, এখন চলে। আর এখানে 140 না দিয়ে 30 দিয়ে দেখি কি দেখায়। আচ্ছা তাও হয় না, আচ্ছা যাই হোক, অত দেওয়ার দরকার নেই। এখন কার্ডগুলো ডুপ্লিকেট করি, এখানে যতগুলো কার্ড আছে ডুপ্লিকেট করি। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে তাই না? তাহলে আমরা এখানে কার্ডগুলো ডুপ্লিকেট করে ফেলাই। এই কার্ড কিন্তু একটা আছে, হচ্ছে 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা হচ্ছে 2 3 4 5, ওমা। আচ্ছা ওইটারে সবার শেষে নিয়ে আসবো। আচ্ছা এটা শেষে নিয়ে এটা 6 বানাই দিই। আচ্ছা হ্যাঁ ইমরান ভাই, এখন দেখা যায়? আমার কথা বোঝা যায়? হ্যালো ইমরান ভাই, আছেন? হ্যাঁ ভাই। জি আমার কথা বোঝা যায়? হ্যাঁ ভাই, লাউড এন্ড ক্লিয়ার ভাই। আচ্ছা এখন এখানে দেখেন এগুলা কিন্তু কালার হয় নাই, কেন হয় নাই? আচ্ছা দেখি এগুলা কালার কেন হয় নাই। ধরা যাবে না। এখানে হচ্ছে এটা হচ্ছে ডিপ, বাট আমরা কি করছি, ও আচ্ছা এই যেগুলো আছে এগুলো তো কন্টেনারের ভিতরে রাখতে হবে, অর্থাৎ এই ডিপের ভিতরে রাখতে হবে, তাইলে না সিএসএস পাবে। দেখেন আমি কিন্তু পাইছে। তার মানে এখন ডিপার্টমেন্ট কন্টেইনার এখানে একটা ফ্ল্যাক্স দিতে হবে, হ্যাঁ? এই যে ডিপার্টমেন্ট কন্টেইনারে, এই যে ডিপার্টমেন্ট কন্টেইনার ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স ডাইরেকশন রো দিলাম। এখন দেখেন এগুলো রো বরাবর হয়ে গেছে, ডিজাইন কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে। এখন মাঝখানে কিছুটা মনে হয় গ্যাপ ট্যাপ আছে, যেখানে বর্ডার মতো দেখা যায়, আমি গ্যাপ দিতে পারি কিছুটা। গ্যাপ হচ্ছে কি 1 পিক্সেল, যা দেখি অবস্থা। হ্যাঁ এখন কিন্তু মোটামুটি চলে আর কি, হ্যাঁ মোটামুটি চলে। এখন হ্যাঁ, দেখেন ওই তো ভাই। আপনার যেই জন্য কম্পোনেন্ট মানে কি ভাঙা ভাঙা ছোট ছোট করা, আপনার জাল লেগে এত ছোট ছোট করতে গেলেন, এখন তার লেগে কিন্তু অনেক বড় হয়ে গেছে। কুট বড় করলে মা গো, এত বড় যদি কুডি হয়ে তাহলে তো এসটিএমএল ভালো ছিল তাই না? কারণ আপনার যে ডিপার্টমেন্ট কন্টেইনার আছে না, এটার নামে আরেকটা বানান। এখন দেখেন এখানে ডিপার্টমেন্ট এই কম্পোনেন্টের ভিতরে কিন্তু আমরা কম্পোনেন্ট বানাচ্ছি, একটা ফোল্ডার বানাইছি কম্পোনেন্ট, এটার ভিতরে আমরা বানাচ্ছি। তাহলে এটার ভিতরে একটা জিনিস বানান কি, ডিইপিআরটিএমইএনটি ডিপার্টমেন্ট কন্টেইনার, সিওএনটিএনইআর কন্টেইনার, বা আপনি লিখতে পারেন এখানে টপ ব্যানার, টপ ব্যানার ডট জেএস, এখানে কি করেন ফাংশন টপ ব্যানার, দেন কি এটা কি করবেন এক্সপোর্ট ডিফল্ট টপ ব্যানার, এই যা নাম আছে তাই। এখন এখানে যদি ইউজ করতে চান এটাকে, আর এইখানে এই যে আপনার টপ ব্যানারটা আছে না, এই যে টপ ব্যানারটুকু, এই যে টপ ব্যানারটুকু এইটুকু কাট করে আপনি ওই জায়গাতে নিয়ে যেতে পারেন, রিটার্ন করবেন এখান থেকে, এটি রিটার্ন, এখানে তুমি রিটার্ন করো, শেষ। জাস্ট এইখান থেকে রিটার্ন করতেছে এইটা, আর এখানে এক্সপোর্ট করে দিয়েছে, শেষ। কুট কিন্তু এখানে ছোট হয়ে গেছে, এখানে কুট কিন্তু ছোট হয়ে গেছে, এখানে দেখেন এখানে কিন্তু লেফট আর এই যে রাইট, এখানে কিন্তু এখানে কুট ছোট টপ সেকশন, আর এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছেন। আর যেহেতু এখানে ইউজ করবেন হেডারে, তাহলে এখানে ইম্পোর্ট করেন, কি করবেন ইম্পোর্ট কি টপ, নামটা কি টপ ব্যানার, BANNER, যা নাম আছে তাই, ফ্রম ডট স্ল্যাশ, দেন এই যে টপ ব্যানার, টপ ব্যানার থেকে আপনি ইম্পোর্ট করেন টপ ব্যানার। আর টপ ব্যানার যেহেতু এখানে ইউজ করবেন, তাহলে এখানে কল করে দেন টপ ব্যানার, শেষ। তো যা যদি দেন কোড আপনার সেম সেম দেখা যাচ্ছে। আর আপনার ডাটাগুলো কোথায় আছে, এইখানে যে টপ ব্যানারের ভিতরে, টপ ব্যানারের যে রাইট। এখন আপনি একটা একটা করে চেঞ্জ করেন, এখানে কি আছে 353 অধিদপ্তর ও অন্যান্য, 353 আছে না, 353, 353 অধিদপ্তর ও অন্যান্য, শেষ। তারপর কি আছে 8টা বিভাগ, 8টা
বিভাগ। তারপর কি 64 জেলা 495 উপজেলা। 64 জেলা 495 উপজেলা। উপজেলা আর কি বাদ গেছে? ইউনিয়ন বাদ গেছে। ইউনিয়ন কোথায়? পড়া দিছি 1 2 3 4 5 6 ছটাই তো। মন্ত্রণালয় বিভাগ, মন্ত্রণালয় বিভাগ, অধিদপ্তর অন্যান্য, অধিদপ্তর অন্যান্য, বিভাগ, বিভাগ, 64 জেলা 4 নাম্বার, 64 জেলা 4 নাম্বার। 5 নাম্বারে কি আছে? 1 2 3 4 1 নাম্বার মন্ত্রণালয়, মন্ত্রণালয় গেছে। 2 নাম্বার কি? অধিদপ্তর, 2 নাম্বার অধিদপ্তর ভাই গেছে। আপনি অধিদপ্তর বিভাগ বেশি লাগছেন একটা। 3 নাম্বার হচ্ছে বিভাগ। অধিদপ্তর বিভাগ 353 অধিদপ্তর মন্ত্রণালয় বিভাগ, হ্যাঁ, অধিদপ্তর অন্যান্য, মন্ত্রণালয় বিভাগ দুইবার লাগছেন। কার্ড 3 কার্ড 3 আচ্ছা 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 কার্ড 3। আচ্ছা, ওইখানে 2টা লেগে বলাইছে। হ্যাঁ, তাহলে এটা ইউনিয়ন হবে না, এটার সবার শেষে নিয়ে যাবে। শেষ। এখানে কি হচ্ছে? এখানে 4564, 4554 কি ইউনিয়ন। শেষ। আমার হচ্ছে এখানে স্প্যান থেকে অতিরিক্ত হয়ে গেছে। এই যদি আমি যা দেখি, ওকে কুল, হয়েছে, নো প্রবলেম। এখানে 300 353 353। এখন দেখেন কি হয়েছে, আমার কিন্তু ডিজাইন হয়েছে, সবই হয়েছে। আচ্ছা, এখন আর কি আছে এখানে? আচ্ছা, এখানে একটা ডিজাইন আছে কার্ভ। কার্ভ কিভাবে করে? পলিগন। এখানে দেখবেন একটা কি ক্লিপ পাত। ক্লিপ পাত ইউজ করলে আপনি এটা ইউজ করতে পারেন। ক্লিপ পাত নামের একটা জিনিস আছে, আমি আগেও দেখাইছি। এই যে এই ওয়েবসাইটে গেলে ক্লিপ পাতের অনেক জিনিস আছে, যে এইটা এইভাবে করতে পারেন। এই যে এখানে একটা কার্ভের ওইটা আছে না, যে বাংলাদেশের ওয়েবসাইটটাতে, যেখানে কিভাবে করবেন, এখানে আহামরি কিছুই নেই। দেখেন এখানে কিন্তু ওইরকম কার্ভ আছে, অনেকগুলো আছে। তো আপনি ধরেন এখানে কোনটা আপনার, দেখেন কোনটা হয়। তাহলে আপনি ধরেন আপনার এই কার্ভটা আপনি নিতে পারেন। নিয়ে হচ্ছে কি, ওইখানে কি আছে এইরকম, এইরকম জাস্ট এইখানে মনে হয় কিছুটা কার্ভ আছে, এই যে এরকম। বা এখানে কয়টা আছে, তাহলে আপনার এইটা নেন। এটা নিয়ে এখানে এরকম কিছুটা এরকম, আই গেস এরকম না, নাকি কিরকম আছে? না, এখান থেকে 1 2 3 4টা, চারটাই জাস্ট নিচে থেকে উপরে উঠে গেছে। এইখান থেকে এরকম, এরকম, আর সেটা এরকম, এরকম মনে হয়, রাইট? এরকম না, এরকম না ভাই? হ্যাঁ ভাই এরকম তাহলে এরকম। আপনার জাস্ট এটার সাথে আরেকটা ক্লাস দিবেন। এটা দিতে ফার্স্ট, ফার্স্ট এরকম দিতে পারেন, যে এফ আর আই তো ফার্স্ট সিআরডি, ফার্স্ট মাইনাস সিআরডি, আরেকটা ক্লাস দিলেন যেটাতে কাজ করবেন আপনি। এখানে গেলেন, সিএসএস এ গেলেন, হেডারে যার পরে যে কার্ডের পরে, কার্ডের পরে দিবেন, তো কপি করেন, এখানে দিলেন ডট, আরেকটা এইটা, যেহেতু এটার ভিতরে না, এটাই, এটা ফার্স্ট কার্ড। ফার্স্ট কার্ডটা আপনি দিতেছেন কি, এই যে এইটুকু, এই যে ক্লিপ পাথ পলিগন 00, এই যে ক্লিপ পাথ পলিগন 00। এন্ড ক্লিপ পাথ, ক্লিপ পাথ মানে কি কাটবে, পলিগন কাইটা 100%, 100% কি প্রথম যে ইস্যুটা থাকে, এই যে প্রথমটা না 100%, মানে যেখানে দেন প্রথমটা নাড়াচাড়া করলে এরকম। আর যাই হোক, এইটা আপনি জাস্ট এইখান থেকে নিয়ে নেবেন। এখানে এটা বোঝানোর কিছু নেই, এটা আরেকদিন বুঝাবো আর কি। পলিগন নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। এখানে দেখেন, এখন যদি জায়গা দেখেন, আপনার এটা কিন্তু কিছুটা শার্প হয়েছে, দেখেন কার্ভ হয়েছে, দেখছেন কার্ভ কিন্তু হয়েছে। পেডিং এর কারণে বোঝা যায় না সামহাও। তো আমরা এখানে কি করতে পারি, আই হোপ এখানে কোনটা আছে, এখানে বেশি চলে গেছে, তো এতটুকু হলে চলে। এই দেখেন একটা, এই নাম্বারটা চেঞ্জ হয়, বাকিগুলা চেঞ্জ হয় না। দেখেন এখানে দিলে কতটুকু চেঞ্জ হয় যদি দেখেন,
আই গেস 28 20 এরকম কিছুটা। তাহলে এখানে 10 দিয়ে দিতে পারেন। 10 দিয়ে দেখেন কি হয়। হ্যাঁ, কিছুটা হয়েছে, কিন্তু এখানে কি আছে, এখানে প্যাডিং এ আছে মেলাটুকু, এখানে প্যাডিং আছে অনেক বেশি। তাহলে আপনি এই অ্যাক্টিভে ওখানে ভাই প্যাডিং বাড়ানো, লেফট প্যাডিং এ বাড়াই দেন, প্যাডিং লেফট প্যাডিং বাড়াই দিয়া প্যাডিং লেফটে আমরা দিতে পারি, তাহলে কত 30 পিক্সেল আরে দিই, 30 পিক্সেলও কম হয়ে যায়, আমরা 50 পিক্সেল দিই, 50 পিক্সেল। আর এখানে 10% আছে না, এখানে আমরা 30% দিয়ে দিই, 30% অনেক কম হয়ে যায়, 50% দিই। হ্যাঁ, এখন চলে, এখন কিন্তু চলে, বাট ম্যাক্সিমাম উইথটা মনে হয় একটু কম হয়ে গেছে। হ্যাঁ ওর ম্যাচটা একটু বাড়াই দেন ভাই, 140 তাইলে হবে। টাকা দিই, শেষ। তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, আই গেস 140 না 150। একটা 60 রাখবো মনে হয়, তো এইখানে ওদিক থেকে বাইরে বের যাচ্ছে। আচ্ছা, এখানে প্যাডিংটা আরো কমাই দিই, প্যাডিংটা 40 দিতে পারি, আই গেস 30। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন দেখেন মোটামুটি কিন্তু চলে। হ্যাঁ, আইটেম গুলা কিন্তু সেন্টার হইলে আরো ভালো লাগতো, বা ম্যাক্স উইথ ম্যাক্সিমাম উইথ আর কি। সেখানে কি দিছি, ম্যাক্স উইথ দিছি না মিন উইথ দিছি, মিনিমাম উইথ দিছি, কোথায় গেল আমাদের কার্ড, এই যে কার্ডের ম্যাক্সিমাম উইথ এতটুকু। হ্যাঁ, আর এখানে বর্ডার গুলা তুইলা দিই, আপাতত বর্ডার তুইলা দেই, বর্ডার তুইলা দেই, বর্ডার তুইলা দেই। হ্যাঁ, এখন চলে আপাতত, খারাপ না। এখন হোভার করলে কার্সর পয়েন্টার হবে, তাহলে এখান দিয়ে দিই কার্সর, কার্সর পয়েন্টার, সিওআর এসওআর পয়েন্টার। আর এই কার্ডে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হবে লাল। ব্যাকগ্রাউন্ড কালার রেড, শেষ। মাউস হোভার করলাম, দেখেন মাউস হোভার করতেছি, আসে না কেন, কার্ডের হোভার করতেছি, তো হোভার তো করতেছি কার্ডের, হয় না কে, কার্ডেই তো ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার এমন হবে। এই দেখেন হচ্ছে, হচ্ছে। আচ্ছা, একবার জায়গা মতো আচ্ছা, ম্যাক্সিমাম উইথ আরো দিতে হবে, এখানে ম্যাক্সিমাম উইথের ধরা খাওয়াই দিছে, এখানে এখানে 60 দেই, ম্যাক্স উইথ 60 দিলেও হয় না, 70 এনে ধরা খাই বই রয়েছে। আচ্ছা, এনে রিফ্রেশ দেই, আচ্ছা কি করছে, ম্যাক্স উইথ ধরা খাই বই রয়েছে যেখানে। ভাই। ওই 353 বাংলা লেখে দেন দ্বিতীয় কার্ডটা, তাইলেই ঠিক হয়ে যাবে মনে হইতেছে। কোনটা? কার্ড টু তে 353 ইংলিশে আছে, ইংরেজ। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা এতে ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ, রাইট নাও। ইংলিশে জায়গা বেশি খায়। তাহলে কি, যে টপ ব্যানারে আমাদের ছিল, টপ ব্যানার ভিতরে এই যে 353, এটাকে 353 এইটাতে ধরা খাওয়া গেছে আমাদের। তারপরে হয়ে যায় ও আজকে তাও ঠিক। এইটার নাম্বারটাও অনেকটা ছোট, আমাদের নাম্বারটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, স্ট্যাটাসের নাম্বারটা এখানে 28 আছে, তো 26 দিতে পারি, এখন কিছুটা হইতে পারে। আর ফন্ট সাইজটাও এখানে অনেক ছোট, এখানে ফন্ট সাইজটা অনেক ছোট। আচ্ছা, এখন আবার এখানে ধরা খাই গেছে, এখানে উইথটা বেড়ে গেছে, উইথ হচ্ছে কতটুকু। ভাই লিঙ্ক শেষ হয়ে গেল, হ্যাঁ, লিঙ্ক শেষ হয়ে গেল, টাইম মিটিং টাইম। আচ্ছা সমস্যা নাই। আর এখানে মিটিং শেষ হয়ে গেলে আজকে আর ক্লাসের দরকার নাই। হ্যাঁ, আর এখানে উইথ দিতে পারি আমরা, কি দিতে, উইথ দিতে পারি কি 100%, মানে 100% ডিফল্ট অবস্থা। আর ম্যাক্সিমাম উইথ এতটুকু, মানে সর্বোচ্চ হলে। তাহলে এখন দেখি, এখন যদি দেখি, এখন কিন্তু মোটামুটি চলে আর কি, খারাপ না, চলে। ওটার সাথে আইটেম গুলা সেন্টার দিয়ে কাজ করতে পারি, এখানে দেখেন আইটেম কিন্তু সেন্টার আছে। আচ্ছা, ওইখানে আইটেম গুলা কিন্তু আবার সেন্টার নাই, উপরে আছে, সবগুলো উপরে আছে। হ্যাঁ,
উপরে আছে আই গেস। হ্যাঁ, আর এখানে ফন্ট সাইজটা কিছুটা বাড়াইতে হবে, লাইক 26 হয়ে গেছে তো 26 দিতে হবে। 6 ওকে, এখন ফন্ট সাইজ বাড়বে। গেস হ্যাঁ ঠিক আছে এখন আপাতত। নেক্সট উইক আই গেস এখানে ম্যাক্স উইকটা কার্ড ম্যাক্স উইক 50 দিই। আচ্ছা এইটার উইকটা ধরা খেয়ে গেছে। তো এই দুইটাকে কি করা যায়, আর এইগুলো সেন্টারে আছে যেহেতু, তাহলে এখানে সেন্টার করা যেতে পারে প্যাডিং করে। ডিপার্টমেন্ট কন্টেইনারে বর্ডার, সেটা না, এটা হচ্ছে টপ বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আচ্ছা এখন এখানে কি হয়েছে, এখানে দুইটা জিনিস, এইখানে কিন্তু একটা প্যাডিং আছে, আচ্ছা ওটা পরে দিচ্ছি। বাট এইখানে এগুলার ওইটাকে বাড়ানোর জন্য এখানে 60-40 দিতে পারি, 40% আর এখানে 60%। এখন মোটামুটি কিছুটা হয়েছে কিন্তু পুরাপুরি হয় নাই আই গেস, পুরোপুরি হয় নাই। 30 দিতে পারি, 65 আর 35। এখন ঠিক আছে। আর এই কার্ভটার এখানে আচ্ছা এখন মোটামুটি কিন্তু চলে। তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি। তো লাস্ট পরের কাজ হচ্ছে এইরকম ভাবে একটা ডিজাইন করা। হ্যাঁ,